100 বছর লাস্ট 100 বছরে হবে হরণ ভজন, 100 বছর হরণ ভজন হবে কেন? তুমি দশম ইন্দ্রিয় নিয়ে যেতে পারো না, তো 100 বছর তোমার হরণ হবে। এটা গৌরাঙ্গ যে 100 বছর মাত্র মানুষের আয়ু বলিষ্ঠ আছে, এই 10 বছর হয়েছে, তো 110 বছরে হরণ ভজন হবে। 110 বছর হরণ ভজন হবে কেন হবে না? তুমি দশ ইন্দ্রিয় লোক তোমার মনটা যদি তুমি চিনতে পারো না, তাহলে কি হবো? 110 বছর তোমার হরণ ভজন হবে না। তাহলে গুরুদেব বলে 120 বয়সে বোধ হরণ ভজন হবে, কারণ 120 মানুষ ন্যায় থাকে, আর তার উপর তো আর আমার ভারতবর্ষ 120 বাইরে তো না থাকে মানুষ, আবার তো 140 লেগে আসি। 120 বছরে হরণ ভজন হবেন বলে 120 বছরও তোমার হরণ ভজন হবেন না। গুরুদেব কি বলছেন? বলে 120 বছর হরণ ভজন হবেন না। বলে কেন হবেন না গুরুদেব? তুমি যদি বিষয় বাসনা ছাড়তে পারো না, তো 100 বছর হরণ ভজন হবেন না। বুঝতে পারলেন? যদি বিষয় বাসনা বলবো, তোমার বিষয় বাসনা যদি আসে, তোমার হরণ ভজন রয়ে গেলে কি লাভ আছে? তুমি আত্মিক ভাবনা যদি তোমার উদয় হওয়া নাই, তেনেহলে তুমি এনেই দীক্ষা বা ভক্তি করে লাভ নাই, লোকাচার দেখাচার দেহিচার করে লাভ নাই। ডাইরেক্ট ভগৱন্তৰ ওচৰত শুদ্ধভাৱে হৰণ ভজন লৈ দীক্ষা লৈ যাতে আমি কৰিব লাগিব গুৰুৰ ওচৰত, সৎগুৰুৰ ওচৰত আশ্ৰয় ল'ব লাগিব। বিষয়ী গুৰুৰ ওচৰত যাব নালাগিব, বিষয়ী গুৰুৰ ওচৰত হৰণ ভজন লৈ লাভ নাই। এই রাম আপনি বিষয়িক গুরু মানে, তার উপদেশেই তো বিষ্ণু কন জানে, যেন অন্ধরায়ে অন্ধরাক পন্থ দেই, অবশ্যই পড়িবে দুই গর্তর ভিতরে। অন্ধর ওচৰত গৈ গুরু মানে বিষয়ী মানুহৰ ওচৰত যদি আপুনি মানে হৰণ লয়, ভজন লয়, দীক্ষা লয়, বলে মানুহজনে নিজে বিষয় বলে একদম মাস্তিদার কাৰত আহে, বিলাসী জীৱনত ঘূৰিব বিচাৰে, পিছফালে ছাতি ধৰে, তাৰ কোনোবা এজন বিষয়ী গুৰু, তেওঁ নিজেই বিষয় আনিব পাৰে। 2 মহল বিল্ডিং থাকিবলৈ বিচাৰে, ভোগ কৰিব বিচাৰে, ঈশ্বৰৰ সেৱাটো ল'ব বিচাৰে, খালি নাই দীঘল দীঘল পৰীক্ষা খুব ভাল পায়। তেনেকুৱা এজন বিষয়ী মানুহক গুৰু বনালে আমাৰ কিবা ফল হ'ব নহয়। আপুনি বিষয়িক গুৰু মানুহ, মই নিজেই বিষয়ী মানুহ, আকৌ বিষয়ী মানুহ এজনক গুৰু বনালে কি হ'ব? যেন অন্ধলায়ে অন্ধলাক পন্থ দিয়ে। যেনেকৈ মই নিজেই অন্ধ মানুহ এজন, আকৌ অন্ধ মানুহ এজনক কৈছোঁ বোলে হৰি শুনাচোন, মই বোলা বাটটো তোমাক দেখাই দিম। বোলে দুইজনে গৈ পিনি গাঁতৰ ভিতৰত হৰি কৰিব লাগিব। সেইকাৰণে সৎগুৰু আমি আশ্ৰয় কৰি এই গীতা ভাগৱত শ্ৰৱণ আৰু কীৰ্তন কৰিব লাগে। যিজন একান্ত ভগৱানৰ ভকত, যিজন ঈশ্বৰৰ বাহিৰে আৰু বেলেগ চিন্তা নকৰে, পৰমাত্মা ভগৱন্তৰ কথাবিলাক আপোনালোকক ভালকৈ বুজাই দিব পাৰে। শাস্ত্ৰক জানয় যিটো ভকত নহয়, তাৰ উপদেশে বোধত উপজয় লোকজয়। শাস্ত্ৰ জানিলেই নহ'ব, তেওঁ ভকত হ'ব লাগে, হয়নে বাৰু? শাস্ত্ৰ জনাজন যদি মৃত্যুৰ ভয়, তেওঁ যদি হাতত বোলে ডাঙৰ ডাঙৰ খাৰু লগাই ৰছী লগাই থাকিব, মৃত্যুৰ ভয়ৰ পৰা তেওঁৱে আঁতৰা নাই, তো আপোনালোকক কেনেকৈ নিৰ্ভয় দিব পাৰিব? হৰি যদি মৃত্যুৰ ভয়ৰ পৰা তেওঁ নিজৰে ভয়ভীত হৈ আছে, তেনেহ'লে আপোনালোকক কেনেকৈ উদ্ধাৰ কৰিব লাগে? গতিকে বিষয়ী মানুহক গুৰু বনাব নালাগে দেই। আমি আপোনালোকক উদ্ধাৰ কৰিছোঁ। গুৰু কেৱল আমাৰ মহাপুৰুষ জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱ, আৰু পশ্চিমৰ এজন গুৰু আছিল চৈতন্য মহাপ্ৰভু, আৰু বাকীসকল কলিযুগত বহুত গুৰু ওলাইছে। আৰু আমাৰ শিখ ধৰ্মৰ এজন গুৰু নানক, যিজনে পৰমাত্মা ভগৱন্তক দৰ্শন দেখাইছে। এনেকুৱা বহুতেই গুৰু আছে।